আজকের মুভি পুষ্পা 2 পার্ট 1 ছিল মঙ্গল সিং এর আন্ডারে পুষ্পা জন্মজুরের কাজ করত আর ওদের কাজটা ছিল চন্দন কাঠ বিক্রি করা। আর এই চন্দন কাঠ চুরি করে কেটে বিক্রি করত। পুষ্পা নিজের মাথার বুদ্ধি খাটিয়ে এই চন্দন কাঠ বিক্রির ব্যবসাটা নিজের করে নিল। বালওয়ান সিং শেখাবতকে পুষ্পা উলঙ্গ করে দেয়। বালওয়ান সিং প্রতিশোধের আগুনে জ্বলছে। পুষ্পা বিয়ে করে শিবল্লীকে। পার্ট 2 জানবো পুষ্পা কিভাবে 2000 টন চন্দন কাঠ পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে চায়নাতে পাচার করবে। সিনেমাটা শুরু হয় জাপানে। জাপানের বোর্ডে কিছু কন্টেনার লুট করছে জাপানিরা। পুষ্পাকে দেখে ধরে উল্টো করে ঝুলিয়ে দিল। পুষ্পা দড়ি কেটে জাপানিদের সাথে মারামারি শুরু হয়। আর এই জাপানিরা কিছুদিন ধরে পুষ্পার কাছ থেকে লাল চন্দন কাঠ নিচ্ছে, কিন্তু টাকা দেয় না। তাই ধোলাই দিতে এসছে পুষ্পা। গাড়ি চালিয়ে একটা জাপানি এসে পুষ্পাকে গুলি করলো। পুষ্পা সমুদ্রতে পড়ে যায়। ছোটবেলার কথা মনে পড়ে। পুষ্পা ছিল তার বাবার অবৈধ সন্তান, তাই তার বন্ধুরা পুষ্পাকে নিয়ে খেলতো না। দূর থেকে বসে বন্ধুদের খেলা দেখতো। একদিন খেলতে খেলতে ওদের বল জলে পড়ে যায় এবং পুষ্পাকে বলে বলটা তুলে আনতে। পুষ্পা সাঁতার জানে না, তাই যাবে না বলেছে। এই বাচ্চারা পিছনে লেগে বলে, তোর বাবার নাম কি রে? পুষ্পা ওর বাবার নাম বলল। বাচ্চারা বলে, গ্রামবাসীরা বলে, ওটা তো তোর বাবার না। তুই যদি বলটা জলে থেকে তুলে আনতে পারিস তাহলে আমরা বিশ্বাস করব ওটা তোর বাবা। পুষ্পা বল তোলার জন্য জলে নামে। সাঁতার জানে না, তবুও বলটা জলের তলা থেকে ওপরে তুলেছে। পুষ্পার ঘুম ভেঙে যায়। স্বপ্ন দেখছিল। পাশের শিবল্লী ঘুমাচ্ছিল। শিবল্লীরও ঘুম ভেঙে যায়। পুষ্পা স্বপ্নের কথাটা বলে। শ্রীবল্লী বলে, ওটা স্বপ্ন। কয়েকজন জন্মজুরের দেখায় এরা চন্দন কাঠ কাটে। এই শ্রমিকদের মধ্যে একজনের আজকের বিয়ে, নাম সিনু। তবুও কাঠ কাটতে যাবে জঙ্গলে। ট্রাক চলে আসলো। শ্রমিকরা গাড়িতে উঠছিল। এই শ্রমিকদের সাথে বালওয়ান সিং শেখাবতকে দেখা যায় শ্রমিকদের বেশে। শেখাবত যতবার পুষ্পাকে ধরেছে ততবার পুষ্পা শেখাবতের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। এবার শ্রমিকদের সাথে কাঠ সমেত পুরো হাতে নাতে ধরবে, তাই শেখাবত যাচ্ছে ছদ্মবেশে। গাড়িতে যেতে যেতে শ্রমিকরা আগেকার কথা বলছিল। শেখাবতকে পুষ্পা উলঙ্গ করেছিল সেই ঘটনা বলে হাসাহাসি করছিল। শেখাবতের রাগ হচ্ছিল, কিন্তু সে তবু চুপ করেছিল। জঙ্গলে চলে আসলো। ভগবানের নাম নিয়ে কাঠ কাটা শুরু করে দিল। এই দিক শ্রীবল্লী পুষ্পার মা মন্দিরে পুজো দিতে যায়। পুষ্পার সৎ ভাই মোহনরাজ ও তার পরিবার মন্দিরে ছিল। শ্রীবল্লী বড় একটা মুকুট নিয়েছে দেবতার দেওয়ার জন্য। পুষ্পার এখন বেশ নামডাক আছে, তাই পুরোহিত পুষ্পার পরিবারকে আগে পূজা দেয়। সৎ ভাই তো রেগে লাল হয়ে যাচ্ছে। পূজা দেওয়ার সময় পুরোহিত পুষ্পার গোত্র পরিচয় জানতে চায়। শ্রীবল্লী চুপ থাকে। মোহন তখন অপমান করে। শ্রীবল্লী পুরোহিতকে বলে, দেবতার যেমন কোনো কুলগোত্র নেই, আমার স্বামী আমার কাছে দেবতা। আমার স্বামীরও কোনো কুলগোত্র লাগবে না। এইদিকে কাঠ কাটা হয়ে গেল। শ্রমিকরা গাড়িতে কাঠ তুলছে। তখনই শেখাবত তার আসল রূপ দেখিয়ে দেয়। পুলিশের বাকি টিমকে ডাকে। সবাই তো বন্দুক নিয়ে চলে আসলো জঙ্গলে। শেখাবত বলে, তোরা আমাকে নিয়ে বড্ড ঠাট্টা করেছিস, চল এবার থানায়। সিনুর বিয়ের সময় হয়ে যায়। কনে বধূ সেজে মণ্ডপে বসে আছে। কনের বাবা জানতে পারে সিনুরা পুলিশের হাতে ধরা পড়েছে, এখন থানায় আছে। বিয়ে না যদি হয় মেয়ে লগ্নভ্রষ্টা হবে, তার জন্য বাবা খুব চিন্তা করছে। পুষ্পা সিনুকে ছাড়ানোর জন্য পুলিশ স্টেশন গেল। থানাতে শেখাবত ছিল না। পুষ্পা অন্য একটা স্যারকে বলে, আমি সিনুকে ছাড়াতে এসছি। ওই স্যার বলে, এখন আর কাউকে ছাড়ানো যাবে না, সবার নাম রেজিস্ট্রি করা হয়ে গেছে। পুষ্পা বলে, সিনুর বদলে অন্য একজনকে নাও আর ওকে ছেড়ে দাও, ওর আজ বিয়ে। পুষ্পা একটু ডায়লগ দিল। স্যার সিনুকে ছেড়ে দিল। সিনু ঠিকভাবে যেতে পারছে না। পুষ্পা লকআপে ঢুকে বাকি শ্রমিকদের দেখছে। দেখে সবার গায়ে দাগ। এই স্যার বলে, এতে আমার কোনো দোষ নেই। শেখাবত স্যার যেমনভাবে মারতে বলেছে আমরা সেরমভাবেই মেরেছি। পুষ্পা বলে, আমি ভেবেছিলাম শুধু সিনুকে নিয়ে যাব, কিন্তু না, আমি সব শ্রমিকদের নিয়েই তারপরে ফিরব। স্যার বলে, এটা হয় না, ওপরে আমাদের কৈফিয়ত দিতে হবে, আমাদের চাকরিও চলে যেতে পারে। পুষ্পা বলে, ঠিক আছে, আমি কারোর ক্ষতি চাই না।
পুষ্পা সব পুলিশদের ডেকে বলে, তোমরা কত টাকা করে মাইনে পাও, কার চাকরি কত বছর করে আছে, মোট টাকা কত পাবে সেই হিসেবটা বলো, তোমরা টাকা নাও আর চাকরি ছেড়ে দাও। তাতে পুলিশরা রাজি হয়ে গেল। মামারা তো ব্যাগথলি ভর্তি করে টাকা নিয়ে পুলিশ স্টেশন খালি করে দেয়। পুষ্পা ওর শ্রমিকদের নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর শেখাবত এসে দেখে একজন যা আছে আর কেউ নেই। পুষ্পার সব ঘটনা খুলে বলে। শেখাবত ভাবে হয়তো এই কনস্টেবল পুষ্পার টাকা নেয়নি, কিন্তু ভুল। কনস্টেবল বলে, এই নাও চাবি ছোড়া, আমিও পুষ্পার টাকা নিয়েছি, এখন বাড়িতে গিয়ে বসে বসে খাবো। শেখাবতের সব কষ্ট ব্যর্থ হয়ে গেল। বিয়ে বাড়িতে চলে আসলো। বিয়ে সব ঠিকঠাক ভাবে হলো। পুষ্পা এমপির বাড়িতে যায়। এমপির সাথে সিএম এর মিটিং আছে। পুষ্পা তো এমপি সিদ্ধপ্পার সাথে সিএম এর বাড়িতে যাবে, তাই তৈরি হচ্ছে। শ্রীবল্লী বলে, তুমি সিএম এর বাড়িতে যাবে, সিএম এর সাথে একটা ফটো তুলবে, আমি এই দেয়ালে টাঙিয়ে রাখবো। বইয়ের ছোট একটা ইচ্ছে, বলে ঠিক আছে, ফটো তুলে নিয়ে আসবো। পুষ্পার সিদ্ধপ্পা সিএম এর সাথে কথা বলার জন্য বসে আছে। তখন সিদ্ধপ্পা বলে, আমি সিএম এর সাথে কথা বলে শেখাবতকে অন্য জায়গায় বদলি করিয়ে দেব। পুষ্পা বলে, না, তাহলে শেখাবত ভাববে আমি ওর ভয়েতে বদলি করার কথা বলেছি। সিএম আসলো, সাথে আরো বড় রাজনৈতিক নেতারাও ছিল। সবাই ফটো তুলছে। পুষ্পা সিএমকে বলে, স্যার, আমার স্ত্রী বলছিল আপনার সাথে একটা ফটো তুলতে, আমি কি একটা ফটো তুলবো? সিএম বলে, তোমার সাথে ফটো তুললে আমার মান সম্মান কি আর থাকবে? তাছাড়া বইয়ের কথায় অত লাপানো ঠিক না, বলে শ্রীবল্লীকে অপমান করলো। পুষ্পা বসে আছে। সিদ্ধপ্পা মিটিং সেরে আসলো। সিদ্ধপ্পা বলে, সিএম ফটো তোলেনি বলে কি তোমার রাগ হয়েছে? পুষ্পা বলে, আমার স্ত্রীকে অপমান করেছে, তাছাড়া আমি স্মাগলিং এর কাজ করি, আমার সাথে কি আর ফটো তুলবে? তুমিও যদি সিএম হতে তাহলে আমার সাথে ফটো তুলতে না। সিদ্ধপ্পা বলে, হ্যাঁ তুলতাম ফটো, তুই তো আমার ভাই। পুষ্পা বলে, তুমি তাহলে সিএম হবে। সিদ্ধপ্পা কথাটা শুনে বলে, সিএম মুখে বললে হওয়া যায় না রে পাগল, তার জন্য অনেক টাকার দরকার, ছোটাছুটি করতে হবে। পুষ্পা বলে, টাকার কথা তোমার ভাবতে হবে না, তুমি শুধু সিএম হওয়ার তৈরি হও। সিদ্ধপ্পা বলে, তা টাকা এখান ওখান ঘুষ দিতে 100 কোটি মতো টাকা লাগবে। পুষ্পা বলে, আমি 500 কোটি টাকা দেব। ক্যামেরাম্যান আসছিল, ক্যামেরাম্যানকে বলে সিদ্ধপ্পার সাথে একটা ফটো তুলতে। পুষ্পার গলা থেকে একটা সোনার চেন খুলে ফটোগ্রাফারের গলায় পরিয়ে দিল। বলে, সিদ্ধপ্পা যখন সিএম হবে তুমি সব ফটো তুলবে। সিদ্ধপ্পা সিএম এর সিটের ব্যাপারে কথা বলার জন্য সেন্টার মিনিস্টারের কাছে আসলো। মিনিস্টারকে বলল, মিনিস্টার রাজি হয় না। পুষ্পা জানতো এইভাবে রাজি হবে না, তাই একটা গিফট হিসেবে সোফা পাঠায়। এই সোফার ভিতরে 25 কোটি টাকা রেখেছে পুষ্পা। নিচে মিনিস্টারের ভাই ছিল, ফোন করে মিনিস্টারকে টাকার কথা বলল। তখন সেন্টার মিনিস্টার বলে, এত টাকা দেওয়ার কারণ কি? পুষ্পা বলল, এমপি এবার সিএম হবে। টাকার অঙ্কটা অনেক ছিল, তাই সেন্টার মিনিস্টার রাজি হয়ে গেল। সিদ্ধপ্পা পুষ্পাকে ফোন করে বলে, আমাকে সিএম করার জন্য এত টাকা খরচ করার কি দরকার? আর এইভাবে মুড়ি মুড়কির মতো করে টাকা ওড়ালে টাকা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পুষ্পা বলে, আমার টাকার ব্যাপারে একটু বলি। আমি মঙ্গল সিং এর কাছে 1 টন কাঠ 50 লাখ টাকায় বিক্রি করেছি। তারপর মুরগানের কাছে বিক্রি করেছি 1 টন কাঠের দাম 1.5 কোটি টাকা। এখন যার কাছে কাঠের ডিল করব দাম আরও বাড়িয়ে দেব। পুষ্পা একজনের সাথে ডিল ফাইনাল করতে যায় ভাঙাচোরা ট্রাক নিয়ে, তার নাম হাবিল। হাবিল তো হেলিকপ্টারে করে এসছে। পুষ্পার এই গাড়িটা দেখে হেসে বলে, এই গাড়িতে তো আমার কুকুরও ওঠে না, আর তুমি তো ছোট ব্যবসায়ী, আমি এই ছোট ব্যবসায়ীর সাথে ডিল ফাইনাল করি না। আর তুমি কি জানো, আমি যদি এক্ষুনি ফোন করি 100 থেকে 150 টন কাঠ আমার কাছে চলে আসবে। পুষ্পা বলে, আচ্ছা তাহলে ঠিক আছে, ইন্ডিয়া থেকে তুমি 10 টন কাঠ নাও। হাবিল যাদের কাছে ফোন করে কাঠের কথা বলে তারা আবার পুষ্পাকে ফোন করে বলে। হাবিল বুঝতে পারল পুষ্পার কাছ থেকেই এরা সবাই কাঠ নেয়। হাবিল বলে, তোমার নাম ছোট কিন্তু তোমার পাওয়ার আছে,
তোমার সাথে কাঠের ডিল করব। পুষ্পা বলে, আমি 2000 টন চন্দন কাঠ দেব। 1 টন কাঠের দাম 2.5 কোটি টাকা দিতে হবে। হাবিল তো ডিল ফাইনাল করলো। 2000 টন কাঠের দাম 5000 কোটি টাকা। পুষ্পা বলে, আমি 5000 কোটি টাকা নেব না, 4900 কোটি টাকা নেব, আর ওই 100 কোটি টাকা দিয়ে তোমার হেলিকপ্টারটা কিনে নেব। পুষ্পা হাবিলের হেলিকপ্টারটা নিয়ে ইন্ডিয়াতে আসলো, আর হাবিল পুষ্পার ঢ্যাডঢারে ট্র্যাকটা নিয়ে গেল। 2000 টন কাঠের পরিমাণটা অনেক বলে পুষ্পার জানাশোনা কিছু ডিলারদের ডাকলো। তাদের সাথে কাঠ নিয়ে আলোচনা করার পর তারা রাজি হলো। কেউ বলে আমি 100 টন দেব, কেউ বলে আমি 150 টন দেব। এইভাবে 2000 টন কাঠ জোগাড় হয়ে গেল। পুষ্পা যখন বাড়িতে শ্রমিকদের নিয়ে মিটিং করছিল, শ্রীবল্লী তখন রান্না করছিল। তরকারির ঝোল নিয়ে এসে পুষ্পাকে বলছে একটু টেস্ট করে বলতে তরকারিটা কেমন হয়েছে। পুষ্পা টেস্ট করে বলে লবণ বেশি হয়েছে। শ্রীবল্লীর তো অনেক রাগ হলো, আমি যা রান্না করি কোনোদিন বলে না ভালো হলো। পুষ্পা রাগ ভাগানোর জন্য রান্নাঘরে গেল। দুজন ঝগড়া করতে করতে শ্রীবল্লীর পায়ে লাগলো। পুষ্পা শ্রীবল্লীর পায়ে হলুদ লাগিয়ে দেয়। মঙ্গল সিনুর স্ত্রী দক্ষিণা শেখাবতের বাড়িতে এসছে। দেখে শেখাবত একটা মেয়ের সাথে। দক্ষিণাকে দেখে শেখাবত তাড়াতাড়ি করে পর্দার পিছনে গিয়ে লুকিয়েছে। দক্ষিণা বলছে, তুই এখানে ফুর্তি করছিস আর পুষ্পা ওদিকে 2000 টন কাঠ চায়নাতে বিক্রি করবে। এই কাঠের রাজত্ব আগে আমার স্বামীর ছিল, আমার স্বামীর থেকে ছিনিয়ে নিয়ে লালচন্দন কাঠের রাজত্ব এখন পুষ্পার। আমাদের এক ডিলার আগে আমাদের হয়ে কাজ করত, এখন পুষ্পার হয়ে কাজ করে। ওকে তুলে নিয়ে আসতে পারলে পুষ্পার কি প্ল্যান সব জানা যাবে। পরের দিন সেই ডিলার ট্রাকে করে কাঠ নিয়ে যাচ্ছিল। শেখাবত ট্রাক ধরে ডিলারকে ওপর থেকে নিচে ফেলে দেয়। মঙ্গল সিনু আর তার স্ত্রী আসে। দক্ষিণা বলে, ডিলারকে মেরে দিলি কেন? ভয় দেখিয়ে ওর মুখ থেকে কথা বের করা যেত। শেখাবত বলে, ওকে মেরেছি, এবার সব শ্রমিকরা আমাকে দেখলে ভয় পাবে। ডিলারের মৃত্যু কাজে সবাই আসে, সব শ্রমিকরা ভয় পাচ্ছে শেখাবত যদি একে একে সবাইকে মেরে দেয়। তাই বলছে শেখাবতের সাথে পুষ্পার ঝামেলাটা মেটাতে। সিধপ্পা শেখাবতের কাছে আসে। সিধপ্পা বলে, তোমার সাথে পুষ্পার যা ঝামেলা আছে মিটিয়ে নাও, ওর লোকদের আর মেরো না, তার জন্য আমি তোমাকে 100 কোটি টাকা দেব। তাছাড়া পুষ্পা যখন তোমাকে উলঙ্গ করেছিল ওখানে তো তুমি আর পুষ্পা ছিলে, আর তো কেউ ছিল না। আর হ্যাঁ, পুষ্পাও তো উলঙ্গ হয়েছিল, তাহলে এত রাগ কিসের? শেখাবত বলে, এখানে তো কেউ নেই, তুমি আর আমি, তাহলে তুমি উলঙ্গ হও। সিধপ্পা শেখাবতের সামনে কাপড় খুলে ফেললো। শেখাবত ভাবতে পারিনি যে একজন পিএম বলার সাথে সাথে এইরকম কাজ করবে। সিধপ্পা বলে, রাজনীতি চালানোর জন্য তোমাকে ও পুষ্পাকে দুজনকে দরকার। শেখাবত বলে, পুষ্পাকে দেখলে আমার রাগ হয়। সিধপ্পা বলে, আমি যদি পুষ্পাকে বললি তোমাকে সরি বলতে, তাহলে কি তোমার রাগ কমবে? শেখাবত বলে, তাহলে ঠিক আছে, সিন্ডিকেটের সামনে সবাই থাকবে, আমাকে পুষ্পা তাহলে সরি বলবে। সিধপ্পা একটা পার্টি দেয়, সেই পার্টিতে সবাইকে ইনভাইট করেছে। শেখাবত তো খুশি মনে বসে আছে। মঙ্গল সিং আসলো, শেখাবতকে বলছে, পুষ্পা কারোর কাছে মাথা নত করে না, ও তোমাকে সরি বলবে তো? পুষ্পার বাড়িতে সিন্ডিকেটের আর এক মেম্বার পুষ্পাকে বোঝাচ্ছে ঝামেলা যাতে মিটে যায়, শেখাবতের কাছে ক্ষমা চাওয়ার জন্য। শিবল্লীও বলে, সিধপ্পা তোমার কত উপকার করেছে, সিধপ্পার কথায় শেখাবতকে সরি বলো। পার্টির জন্য শ্রীবল্লী পুষ্পাকে তৈরি করে দিল। শ্রীবল্লী, পুষ্পার লোকজন সবাই পার্টিতে গেল। পুষ্পা তো রেগে আছে। সিধপ্পা পুষ্পাকে সরি বলতে বলে, কোনো ঝামেলা না করে সরি বলে। শেখাবত কথাটা রেকর্ড করে নেয়। পুষ্পার সামনে রেকর্ডার অন করে বারবার শোনে। পুষ্পার রাগ হয়, কোনো কথা না বলে চলে যায়। পুষ্পা শ্রীবল্লী আর কেশবকে জিজ্ঞাসা করে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে তো? আমি শেখাবতের সামনে নত হয়েছি, তোমরা খুশি তো? এর থেকে মঙ্গল সিং ভালো, ও জানে পুষ্পারাজ ঝুঁকেগা নাহি। গাড়ি থেকে শ্রীবল্লী আর কেশবকে লাবিয়ে গাড়ি নিয়ে সিধপ্পার পার্টিতে চলে যায়। শেখাবত তো সরি শুনে খুশিতে আত্মহারা, এবার বাড়ির দিক চলে যাবে। পুষ্পা এসে গাড়িতে ধাক্কা মারে, শেখাবত ছিটকে পুকুরে পড়ে যায়। পুষ্পা শেখাবতের সামনে দাঁড়িয়ে হিসু করে দেয়। শেখাবত জলে থেকে উঠেছে, জামা কাপড় ভিজেছিল, তাই সবাই খুলে দেয়। পুষ্পা শেখাবতকে বলে, যে লোক ঘুষের টাকা নেওয়ার জন্য হাত পাতে
আমি তাকে সরি বলবো? বন্দুক নিয়ে পুষ্পাকে গুলি করবে, পুষ্পাও বন্দুক বের করেছে। ওখানে সবাই থামিয়ে দেয়। শেখাবত পুষ্পাকে ধুমকি দিয়ে বলে, তোর সব কাঠ আমি খুঁজে বের করব। তুই আগে যেমন দিনমজুরের কাজ করতিস সেই রকম ফের তুই করবি। পুষ্পা শেখাবতকে বলে, সোমবার ভোরবেলা চেন্নাই বর্ডার দিয়ে 2000 টন কাঠ যাবে। তুই যদি একটা কাঠ ধরতে পারিস, আমি সিন্ডিকেট ছেড়ে আগের মতো দিনমজুরের কাজ করব। শেখাবত তো পুষ্পাকে ধরার জন্য রাস্তাঘাট বন্ধ করে দেয়, পুলিশ চেকিং বাড়িয়ে দেয়, এমনকি শেখাবতও পাহারা দেয় সারা রাত, সাথে মদ নিয়ে নেয়। শেখাবতের তাতেও তো টেনশন কমছিল না। মদ খেয়ে বোতলটা ব্রিজের নিচে ফেলে দেয়, বোতলটা ভাঙার শব্দ হয়। শেখাবত ভাবে বোতলটা তো জলে ফেলেছি, তাহলে বোতল ভাঙার শব্দ কিভাবে হয়? তখন শেখাবত নদীর দিকে দেখে নদীতে জল নেই, শুধু পাথর ভর্তি। নদীতে জল নেই, পুষ্পা নদীর রাস্তা দিয়ে কাঠ পাঠাচ্ছিল। শেখাবত সেটা বুঝে তার টিম নিয়ে নদীর রাস্তার ধারে যায়। কিছুদূর যেতে পুষ্পার গাড়ি দেখতে পায়, পুষ্পার লোকেরা দেখতে পায় পুলিশ তাদের পিছনে পড়েছে। পুষ্পাকে খবরটা দেয়। পুষ্পা জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গলিদের খবর দেয়। জঙ্গলিরা জঙ্গলি হাতি এক জায়গায় করে ফেলে। হাতিগুলো পুলিশের রাস্তা আটকে দেয়। আরো কিছু পুলিশ অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। পুষ্পার লোক ট্রাক নিয়ে ধাক্কা মারে, ট্রাকগুলো রাস্তায় আড়ে রাখে। পুলিশের গাড়ি সামনে আর যেতে পারে না। শেখাবত তো আরো পুলিশ পাঠায়। পুষ্পা আবার নদীর বাঁধে থাকা ইঞ্জিনিয়ারকে ফোন করে নদীর বাঁধ খুলে দিতে বলে। বাঁধ খুলতে শুকনো নদী জলে ভর্তি হয়ে যায়। পুলিশের গাড়ি নদীতে ছিল, নদীর জল গাড়ির ইঞ্জিনে ঢুকে গাড়িগুলো আর যেতে পারে না, বন্ধ হয়ে যায়। ট্রাকগুলো উঁচু ছিল, তাই ট্রাকগুলো আর বন্ধ হয়নি, সামনের দিক আগিয়ে যায়। শেখাবত হেঁটে কিছুটা যেতে সামনে দেখে গরুর গাড়ি। বন্দুকের ভয় দেখিয়ে গরুর গাড়ি চালকের বলে ট্রাকের রাস্তা আটকে দিতে। ট্রাক তো যাবার আর কোনো রাস্তা নেই। শেখাবত গুলি করতে থাকে। পুষ্পা তখন ফোনে কথা বলছিল। পুষ্পা বলে, ট্রাক রেখে দিয়ে তোমরা সবাই চলে যাও। পুষ্পার কথায় ট্রাক রেখে সবাই চলে যায়। শেখাবত তো খুব খুশি। কাঠগুলো পুলিশের গোডাউনে নিয়ে আসে। মঙ্গল সিং বাকি সবাইকে নিয়ে আনন্দ করে। মিডিয়া লোকজন আসে। শেখাবত পুষ্পার চন্দন কাঠ ধরেছে, তাই চন্দন কাঠের সাথে ফটো তোলে, মিডিয়ার সামনে ভাষণ দিচ্ছে পুষ্পার কাঠের গাড়ি কিভাবে ধরেছে। মঙ্গল সিং চন্দন কাঠগুলোর গন্ধ শুকছে, সঙ্গে সঙ্গে শেখাবতকে ডাকে। তখন শেখাবত খায় একটা ঝটকা। মঙ্গল সিং বলে, এগুলো চন্দন কাঠ না, জঙ্গল কাঠ। বাইরে থেকে দেখলে লাল চন্দনের মতন লাগে, কিন্তু ভিতরটা হয় সাদা, আর আসল চন্দন কাঠ তো পুরো লাল হয়। শেখাবত তো হা হয়ে যায়। মঙ্গল সিংও ভেবেছিল পুষ্পা যেই সিন্ডিকেট ছাড়বে আবার মঙ্গল সিং দখল করবে। গরুর গাড়ির ঘন্টার শব্দ পায়, বাইরে বেরিয়ে দেখে কত গরু থানার সামনে দিয়ে যাচ্ছে। শেখাবত বলে, এই গরুগুলো দিয়ে কালকেরে তো আটকে ছিলাম, গরুর গাড়িগুলো নেই তো। কালকে একটা গরুর গাড়িতে করে থানায় এসছিল। শেখাবত সেই গরুর গাড়ি থেকে একটা কাঠ খুলে ঘষে আর দেখে এটাই আসল চন্দন। পুষ্পা গরুদের সাথে আসছে। পুষ্পা শেখাবতকে বলে, কাঠগুলো পৌঁছে গেছে। শেখাবত পুষ্পাকে বলে, তুমি তো বলেছিলে আমি যদি তোমার একটা কাঠ খুঁজে পাই তুমি সিন্ডিকেট ছেড়ে দেবে, আর আমার কাছে তো একটা গরুর গাড়ি আছে। শেখাবত গাড়ির দিকে তাকাতে গাড়ি বোমবাস্ট হয়ে গেল। রাতে পুষ্পা তার পরিবার নিয়ে গ্রামের মন্দিরে পূজা দিতে যায়। পুষ্পার ভাইয়ের মেয়ে কাবেরীর সাথে দেখা হয়। পুজো দেওয়ার সময় শ্রীবল্লীর মাথা ঘুরে যায়। সেখানে থাকা মহিলারা শ্রীবল্লীকে দেখে বলে, তুমি মা হতে চলেছ। সবাই তো খুব খুশি। শ্রীবল্লী দেখে পুষ্পা ওখানে নেই, দেখে পুষ্পা শাড়ি চুড়ি পরে নাচছে। শ্রীবল্লী পুষ্পাকে বলে, তুমি এই রকম কেন করছো? পুষ্পা বলে, ভগবানের কাছে ভগবানের রূপে মানত করলে ইচ্ছে পূরণ করে ভগবান। শ্রীবল্লী বলে, তুমি পুষ্পা, তোমার আবার কি ইচ্ছে আছে? পুষ্পা বলে, আমি চাই যেন আমার একটা মেয়ে হয়, বিয়ের পরে তবু সে তার স্বামীর পরিচয় পাবে, আর ছেলে হলে আমি বংশ পরিচয় দিতে পারবো না। আমি তো আমার বাবার অবৈধ সন্তান, তার জন্য আমাকে সবাই অপমান করে। পুষ্পা কান্নাতে ভেঙে পড়ে। কিছু ছেলে শাড়ি চুড়ি পরে কাবেরীর সাথে উল্টোপাল্টা করছিল। পুষ্পা এসে মেরে মুড়ে ওদের সাইজ করে দেয়। পুষ্পার দাদা ওখানে চলে আসে।
দাদা বলে, তুমি যা করো কখনো বংশ পরিচয় পাবে না। কাবেরী বলে, তুমি কি বলো? এই ছেলেগুলো আমার সাথে খারাপ ব্যবহার করছিল, চাচা আমার সম্মান বাঁচিয়েছে। কাবেরীর বাবা কাবেরীকে চড় মারল। শ্রীবল্লী বলে, তোমার এত ছোট মন, তোমার বংশ পরিচয় আমাদের দরকার নেই। শ্রীবল্লী ওখানে থাকা কিছু লোকজনকে জিজ্ঞাসা করে, তোমরা কারা? কেউ বলে আমি পুষ্পার চাচা, কেউ বলে আমি পুষ্পার চাচি। তারা নিজেদের কোনো ঠিকানা দেয় না। এক মহিলাকে জিজ্ঞাসা করে, ইনি কে? তখন সেই মহিলা বলে, এ তো পুষ্পার দাদা। কাবেরীকে যে ছেলেগুলো বিরক্ত করেছিল জুতোর মালা গলায় দিয়ে মাথায় হাফ ন্যাড়া করে দেয়, গাধার পিঠে তুলে ওখান থেকে বের করে দেয়। শেখাবত, মঙ্গল সিং আর দক্ষিণা সিএম এর সাথে দেখা করে। দক্ষিণা বলে, সিধপ্পা তোমার চেয়ার নেওয়ার জন্য তৈরি হচ্ছে। সিএম আরও বলছে, সিএম এর চেয়ার নেওয়া অত সোজা না। শেখাবত বলছে, সিধপ্পা নিজে কিছু করছে না, পুষ্পা করাচ্ছে। প্রাইম মিনিস্টারের সাথে 500 কোটি টাকা ডিল হয়ে গেছে। পার্টির সবাই তলে তলে সিধপ্পাকে সাপোর্ট করছে। পুষ্পাকে আটকানো একটাই রাস্তা, লালচন্দন কাঠ ধরতে হবে। সিএম বলে, তা ধরো। লালচন্দন কাঠগুলো এখন রামেশ্বর গ্রামে পৌঁছেছে। শেখাবত খবরটা পেয়ে তার পুরো টিমকে নিয়ে রামেশ্বর গ্রামে চলে যায়। টিম সমেত শেখাবত অনেক খোঁজাখুঁজি করেও কাঠ খুঁজে পায়নি। শেখাবত বলে, আমরা তো সব জায়গায় খুঁজেছি, নদীতে তো খুঁজিনি বলে নদীতে ঝাঁপ দেয়। সেই চন্দন কাঠের তৈরি গাড়িগুলো দেখতে পায়। পুষ্পার লোকেরা দেখে তো তাড়াতাড়ি করে ট্রলার নিয়ে শ্রীলঙ্কার দিকে চলে যায়। আর একটা জাল ফেলে দেয় শেখাবতের ওপর, যাতে শেখাবত জালে আটকে থাকে। শেখাবত তো জাল নিয়ে ওপরে উঠে যায়। একটা বোট নিয়ে কাঠের পিছনে ছোটে। ট্রলারের কাছে পৌঁছানোর আগে ট্রলার শ্রীলঙ্কার বর্ডার পার হয়ে যায়। এই স্যার তো আর সামনে যেতে চায় না, সামনে শ্রীলঙ্কার বর্ডার। কিন্তু শেখাবত তো কথা শোনে না, ও যাবে। শেখাবত প্রতিশোধের আগুনে ট্রলারের পিছনে ছুটছে। বর্ডারের সামনে যেতে শ্রীলঙ্কার লোকেরা গুলি চালায়। দূরবীন দিয়ে দেখে কাঠের গাড়ি শ্রীলঙ্কায় পৌঁছে গেছে, পুষ্পা দাঁড়িয়ে আছে। শেখাবত দেখে তো মন খারাপ করে ওখান থেকে চলে আসে। পুষ্পা কাঠ বিক্রি করে টাকা নিয়ে চলে আসে ইন্ডিয়াতে। পুষ্পা তার শ্রমিকদের টাকা পয়সা মিটিয়ে দেয়, যারা কাঠ দিয়েছিল তাদেরও টাকা পয়সা মিটিয়ে দেয়। সিধপ্পা সিএম হওয়ার শপথ নেয়। পুষ্পার বাড়িতে সিধপ্পা আসে, শ্রীবল্লীকে ধন্যবাদ জানায়। শ্রীবল্লী ফটো তোলার কথাটা না যদি বলতো তাহলে সিধপ্পা সিএম হতে পারত না। পুরাতন সিএম এর মুখ শুকনো, মিডিয়ারা ঘিরে নানা রকম প্রশ্ন করছে। শেখাবত মদ নিয়ে ভাবছে বসে, এবার পুষ্পার কি করবে। পরের দিন পুষ্পার ভাবি এসে পুষ্পাকে বলছে, কাবেরী কম্পিউটার ক্লাসে গিয়েছিল, সেখান থেকে আর ফেরেনি। কিছুক্ষণ পরে কিডন্যাপাররা ফোন করে 2 কোটি টাকা চায়। পুষ্পা কথা না শুনে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পুষ্পা একটা বন্দুক নিয়ে দরজা খোলে। লোকজন নিয়ে বেরিয়ে যায় কাবেরীকে খুঁজতে। এত বড় শহর কোথায় খুঁজবে, তাই প্রথমে পুষ্পা নিউজ চ্যানেলে আসে। লাইভ নিউজ চলছিল। পুষ্পা লাইভে বলে, যারা কাবেরীকে কিডন্যাপ করেছে, কাবেরীর যদি কিছু হয় আমি তাদের মেরে দেব। কিডন্যাপাররাও খবরটা দেখলো। পুষ্পা আশেপাশের লোকদের বলে কাবেরীকে খুঁজতে। চারিদিকে খোঁজাখুঁজি আরম্ভ হয়ে যায়। এমনকি গাড়ি দাঁড় করিয়ে নেতা মন্ত্রীদের গাড়িও চেক করে। নতুন পিএম প্রতাপ এসে সিএমকে জিজ্ঞাসা করে, তোমার এলাকায় কি হয়েছে? সিধপ্পা বলে, পুষ্পার দাদার মেয়েকে কারা কিডন্যাপ করেছে, তাই সবাই মিলে খুঁজছে। তখন প্রতাপ বলে, কিডন্যাপার হলো আমার ভাইয়ের ছেলে। ভাইপোর কথা আর কি বলবো, বাড়ির টাকা নিয়ে বাইরে মদ খেয়ে মেয়েবাজি করে ওড়ায়। প্রতাপের কথাটা শুনে সিধপ্পা পুষ্পাকে খবরটা জানায়। সিধপ্পা পুষ্পাকে আরো বলে দিল, লোকটা কিন্তু ভয়ঙ্কর। পুষ্পা বলল, তুমি প্রতাপকে বলে দাও কাবেরীর কোনো ক্ষতি না যেন করে। প্রতাপ শুনতে আসে ফোনে পুষ্পার সাথে কি কথা হচ্ছে। পুষ্পা তখন বলে, আমি কোনো নেতামন্ত্রীর ভয় পাই না, আমার পরিবারের ক্ষতি করলে আমি তাকে ছাড়ব না। প্রতাপের ভাইপো আবার ফোন করেছে, 10 কোটি টাকা দিতে হবে। পুষ্পা টাকা নিয়ে বেরিয়ে যায়। যে ঠিকানায় আসতে বলেছিল সেই ঠিকানায় এসে পুষ্পা টাকাগুলো হরিলুট করে দেয়। ভাইপোর বুকে বন্দুক ধরে কাবেরীর কথা জানতে চায়। ভাইপো কিছু বলে না। পুষ্পা বলে, তোমাদের তো অনেক টাকা, তাহলে কাবেরীকে কেন কিডন্যাপ করেছো?
মন্দিরে সেই পুষ্পা যাদের মেরেছিল তাই প্রতিশোধ নেওয়ার জন্য কাবেরীকে ধরেছে। ভাইপো পুষ্পাকে মারা শুরু করে দিল, এমনকি শাড়ি চুড়ি পরিয়েও মারে। পুষ্পা তো চুপ করে আছে। প্রতাপের ভাই খবরটা পেয়ে বেরিয়ে যায় ছেলের কাছে, পুষ্পাকে মারধর করছে। পুষ্পার মুখে একটাই কথা, কাবেরী কোথায়? কাবেরীর মাথায় বন্দুক ধরে সামনে আনে। পুষ্পাকে দেখে কাবেরী তো অবাক। ছেলেগুলো আবার পুষ্পাকে মারে। এবার পুষ্পা তার আসল রূপ দেখিয়ে দেয়। হাত পা বাঁধা অবস্থায় মেরে মুড়ে বাঁধন খোলে। সিদাপ্পা পুষ্পার লোকেদের ফোন করে পুষ্পাকে থামাতে বলছে। পুষ্পার লোকেরা বলে প্রতাপের ভাইপো ভালোভাবে এখান থেকে বেরিয়ে গেছে। পুষ্পা ছুটে গিয়ে ত্রিশূল নিয়ে ভাইপোর বুকে এপার ওপার করে দেয়। প্রতাপের ভাই আসে, তাকেও পুষ্পা মেরে দেয়। কাবেরীকে নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন পুষ্পার দাদা পুষ্পার বাড়িতে আসে। পুষ্পা দাদার সাথে দেখা করে না। দাদা তার ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চাইল। কাবেরীর বিয়ে, তাই প্রথম কার্ডটা পুষ্পাকে দিতে এসছে। শ্রীবল্লী বিয়ের কার্ডটা পুষ্পাকে দেখায়। পুষ্পা দেখে তার নামের সাথে বংশ পরিচয়টা ছিল। পুষ্পা তো এই বংশ পরিচয়টার জন্য ছোটবেলা থেকে অপমান সহ্য করছে। পুষ্পা নিজেকে তাই ধরে রাখতে পারেনি, কান্নায় ভেঙে পড়ে। পরিবার নিয়ে দাদার বাড়িতে যায়। মোহন তো ভাইকে জড়িয়ে ধরে। ওই দিক প্রতাপের বাড়িতে প্রতাপের ভাই আর ভাইপো দুটো চিতা সাজানো। পুষ্পার তরফ থেকে প্রতাপের বাড়ি একটা ফুলের তোড়া পাঠায়, তাতে বোম দেওয়া ছিল। কাবেরীর বিয়ে উপলক্ষে একটা ফুলের তোড়া আসে, তাতেও বোম ছিল। কিছুক্ষণ পর একটা হাত দেখালো, রিমোট চাপলো, বোম বাস্ট করলো। কারা আহত হলো কিছু দেখালো না। শেখাবত প্রতিশোধের আগুনে জ্বলছে। পুরাতন সিএমও প্রতিশোধের আগুনে ছটপট করছে। আর আছে প্রতাপ, ভাই আর ভাইপোর প্রতিশোধ নেবে বলে। এখানে মুভিটা শেষ হলো। পুষ্পা 3 আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।